আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমা ডেইলি ব্লগ। আজকে আপনাদের সাথে দুর্দান্ত মজার একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা চিকেন ভুনা খিচুড়ি। সাথে থাকবে খুব সিক্রেট একটা টিপস। এতে আপনার রান্না করা ভুনা খিচুড়ি হবে একদম স্পেশাল। সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে আমি 250 গ্রাম ব্রয়লার মুরগির মাংস, 1.5 কাপ পরিমাণ পোলার চাল, হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমেই চিকেন রান্না করব, সেজন্য চুলায় একটা প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর দিচ্ছি রান্নার তেল, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। পানি ছাড়াই মশলার মিশ্রণগুলো তেলের মধ্যে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন একটু নেড়ে মশলার মিশ্রণগুলো পানির সাথে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। দিয়েছি 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা। বাটা মশলাগুলো অন্যান্য মশলার সাথে ভালো করে নেড়ে কষিয়ে নেব। মিশ্রণগুলো ভালো করে কষানো হলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। ব্রয়লার মুরগিতে আলাদা একটা গন্ধ থাকে, তাই মশলার সাথে ভালো করে মুরগির মাংসগুলো ভেজে নেব। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। পানি দেওয়ার পর এখন ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে খিচুড়িটা খেতেও মজা হয়। তাই এইখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করেছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি। বিরিয়ানির মশলা দেওয়াতে খিচুড়ির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। এতে খিচুড়িটা খেতেও খুব মজা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটা রান্না করে নেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আমি এইখানে জিরে গুঁড়োটা আগেই ব্যবহার করি যাতে জিরের আদা কাঁচা কোনো গন্ধ না থেকে যায়। ফিরে আসব 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল আর পোলার চালগুলো। আমি এইখানে চিনি গুঁড়ো সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। আর নিয়েছি মসুরের ডাল। আপনারা এখানে যে কোনো ডালই নিতে পারেন। এখন আমি চাল আর ডালের মিশ্রণগুলো ভালো করে নেড়ে মুরগির মাংসের সাথে ভেজে নেব। আপনারা চাইলে এইখানে আলাদা একটি প্যানেও চাল আর ডালগুলো ভেজে নিতে পারেন। চেষ্টা করবেন চাল আর ডালের মিশ্রণগুলো একটু দীর্ঘ সময় নিয়ে নেড়ে ভেজে নেওয়ার। চাল আর ডালগুলো ভালো করে ভাজা হলে এখন আমি দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণ পানি। এতটুকু পানি মাস্ট দিতেই হবে চাল আর ডাল ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি 15 মিনিট পর। এর মাঝখানে আমি 2 বার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে। ভালো করে নেড়ে এখন আমি হালকা দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি 5 মিনিটের জন্যই দমে রাখবো। এর বেশি রাখার প্রয়োজন নেই। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারে আমি পরবর্তীতে ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই।
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।